এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা কলেজের সাবেক ভিপি জেড মর্তুজা তুলা, সাবেক এমপি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজকের সময়ের বিবর্তনে ঠাকুরগাঁ ঢাকাস্থ যে ছাত্র সংগঠন আয়োজিত আজকের সভাপতি জনাব মিলন উপস্থিত আছেন। আমাদের আপনার না সবার পরিচিত, অনেকে বিভিন্ন বলেছেন। আমি বলবো যে এখন দেশ নয় বিশ্বে ওনার আলোচনা হয়। আমি উনাকে একদিক দিয়ে ধরবো আমরা ঠাকুরগাঁবাসী, আরেক দিয়ে ধরবো উনার সঙ্গে আমার ঢাকা কলেজের সখ্যতা হয়েছে। উনি ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, আমি ছাত্র ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ঢাকা ছাত্র ভিপি ছিলাম। তা আজকে বলবো যে উনার সঙ্গে একের পর এক সখ্যতা করেছে ঠিক, কিন্তু উনি আমার আপনার মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে দেশ বিশ্বব্যাপী একটা আলোচিত নাম। এখন সময় এসেছে ঠাকুরগাঁ নিয়ে। ঠাকুরগাঁ কি ছিল? পশ্চাৎপদ এলাকা। এক সময় ঠাকুরগাঁ সাব ডিভিশন হিসেবে 1860 সালে সাব ডিভিশন হয় এবং ঠাকুরবাড়ি দিয়ে বিখ্যাত ঠাকুরবাড়ি দিয়ে ঠাকুরগাঁর নামকরণ হয়। তারপর ঠাকুরগাঁ একদিনে সাব ডিভিশন, একদিনে জেলা গড়ে ওঠেনি। আমি বলবো এক এক করে যদি ইতিহাসটা নিই, পঞ্চগড়, তেঁতুলিয়া, এটা সবাই জলপাইগুড়ি জেলার অধীনে ছিল। পঞ্চগড় কোনোদিনও জেলা হতো না যদি প্রয়াত স্পিকার, আইন বিচার সংসদ মন্ত্রী যদি 1954 সালে যুক্তফ্রন্টে এমএন হয়, উনি যদি সেই সংসদ উত্থাপন না করতেন। উনি 1919 দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পরে 1980 সালের 1 ফেব্রুয়ারি পঞ্চগড়কে মহকুমা ঘোষণা করেন। সেই সুবাদে প্রতিটি মহকুমাকে 1984 সালের 1 ফেব্রুয়ারিতে জেলা ঘোষণা। সেই দিক দিয়ে আজকে পঞ্চগড় জেলা। তাই আজকে বলবো ঠাকুরগাঁ এক এক করে উন্নীত হয়েছে, এক এক করে আপগ্রেড। তবে ঠাকুরগাঁর মান, ঠাকুরগাঁ অনেক আগের সাব ডিভিশন, নতুন জেলা হল। তাই আজকে বলবো ঠাকুরগাঁ এখনই সময় ঠাকুরগাঁ উজ্জীবিত করার, আলোকিত করার। আজকে যে এখানে নতুন প্রজন্ম আজকে এসেছে দেখার মতো, অভিভূত হওয়ার মতো যে একটা মিলন মেলা আমাদের অভিভূত করেছে, আমাদেরকে প্রাণ সঞ্চার করেছে যে আমাদের এখনই কিছু করার দরকার। স্টিল দ্য আয়রন ইজ হট, এখনই সময়। অনেকে প্রস্তাব দিয়েছে এখানে বিশ্ববিদ্যালয় করার, এখনই সময়। আমি যদি বলে থাকি মাননীয় মহাসচিব বর্তমান এডুকেশন অ্যাডভাইজার ঢাকা কলেজের নর্থ ওয়েস্টের 3 নম্বর 5 নম্বর রুমে ছিল 1963-তে। বর্তমান মহাসচিব খুবই বুঝুমুনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের ব্যাচমেট। আমি মনে করি যে খুবই কাছের, এখনই সময়। এখনই যদি উনি মনে করে এখন থেকে আমরা কাজে হাত দিতে পারি, বিশ্ববিদ্যালয় হবে একটা আলোচিত বিষয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সারা দেশ তাকিয়ে থাকবে, ঠাকুরগাঁও থেকে বিশ্ব তাকিয়ে থাকবে, সেই মানের হতে হবে। ওইখানে নামকা অবস্থায় একজন স্যার বলছে বাদাম বুট কর, তা নয়। উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী গড়ে উঠবে, আলোকিত ঠাকুরগাঁও হবে। আধুনিক ঠাকুরগাঁও করতে চাই। তাই আজকে আধুনিক ঠাকুরগাঁর রূপকার আমাদের মাননীয় মহাসচিব, এর অগ্রণী ভূমিকায় আজকে যে ভূমিকা আছে। কারণ যুগে যুগে শতাব্দীতে এই মির্জা আলমগীর মহাসচিবের ঠাকুরগাঁও সৃষ্টি হবে না। আজকে আমরা পেয়েছি এই সময়, আমরা এই সময় ঠাকুরগাঁওকে আলোকিত করতে চাই। আর এখানে ইতিহাস বিশেষজ্ঞ ডক্টর শরীফ সাহেব আছেন, উনার বাড়ি রানীশঙ্কর, উনার পরিবার সম্পর্কে ধারণা আছে। উনিও এসএমএল ছাত্র, উনি মাননীয় মহাসচিবের সিনিয়র বলেছেন উনি 80 ছুঁচি বা 80 উদ্যোগ। তা আজকে বলবো যদি এত শিক্ষাবিদ, শিক্ষা যদি একটা ইতিহাস, উনি ন্যাশনাল আর্কাইভস বিভিন্ন জায়গায় ওনার ভূমিকা আছে ইতিহাস সম্পর্কে। আমি যদি ইতিহাস বলতে চাই, আগে ঠাকুরগাঁও আসবে হরিপুরের। আজকে হরিপুরে 1411, 12, 13 যদি আমি সেই রাজা গণেশজি ধরতে চাই, রাজা গণেশ উত্থান হয়েছিল 1412, 13, 14। আজকে শুধু ঠাকুর, তারপরে বাবু টঙ্কনাথ রায়, এই মাননীয় ইতিহাস বিশেষজ্ঞ, আজকে অনেকের অবদান ভূমিকা ছিল, কিন্তু ঠাকুরগাঁও সম্পর্কে কেউ ভাবেনি। অনেক রাজা ছিল, অনেক, আজকে ভাববার সময় এসেছে। তাই আজকে আমরা মাননীয় মহাসচিব প্রতি আমরা আলোকিত, আমরা উদ্বুদ্ধ হব। মহাসচিব যদি অগ্রণী ভূমিকা রাখে, দরকার হলে এই ছাত্র ভাইয়েরা, নবীন ভাইয়েরা, আজকে আমরা একযোগে কাজ করব। আমরা শুধু
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হচ্ছে। 96 বন্ধ কেন হবে না? আমি তার পাশাপাশি যোগ করতে চাই, রানী শঙ্কর ধর্মগড় চেকপোস্ট 65 বন্ধ হচ্ছে, আজকে চালু হয়নি, এটা চালু হওয়ার দরকার ওই এলাকার জন্য। আসুন এক এক করে আমরা ঠাকুরগাঁওকে আলোকিত করতে, গড়ে তুলতে চাই। এখনই সময়, আসুন এখন থেকে আমাদের কাজে হাত দিতে হবে। তাইলে আমরা আজকের এই উদ্দেশ্য, এই গেট টুগেদার আমাদের সফলতা বা সার্থকতা বয়ে আনবে। তাই আসুন, যারা এই উদ্যোগ, এই মহৎ উদ্যোগকে যারা হাত দিয়েছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমি আবার প্রাণ ভরা স্বাগত জানাই। আবার আমি বলতে চাই, অন্তর দিয়ে, তাহলে অন্তরে ভালো শোনায়, শ্রদ্ধা নয়, আন্তরিকভাবে চেষ্টা করে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। আসুন, আলোকিত ঠাকুরগাঁও হবে, সেই লক্ষ্যে সবাইকে কাজ করার প্রত্যাশা। আজকের এই উদ্যোগী মহত্বকে, এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, দেখা হবে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।